Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare আজকের বিশাল পদযাত্রা এই পদযাত্রায় উপস্থিত আছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের শত শত হাজার হাজার কর্মী আমাদের এই পদযাত্রায় আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমাদের এই পদযাত্রা আমরা সবাই পদযাত্রায়
কৃষ্ণ কৃষ্ণ ঢুকা 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 লাউড গান ঢুকা এক মিনিট ঢুকা ঢুকা না 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 আরে এক সাথে হবে না ছোড়ে বিজেপি গাড়িতে বিস্ফোরণ বলে অভিযোগ সরকার অভিযোগ করছে আপনার মাস্টার বাড়ি মমতার কোম্পানি মার্কেটের কর্মচারী ওদের উত্তর দিলাম
পাশেই তো সাতক্ষীরা। সিপিএম নেতারা শাহজাহানকে নিয়েছিল, শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত, যুব সংগঠনে যুক্ত ছিল। নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল, তো সিপিএম এর ক্রিয়েশন। সিপিএম বীজ পুঁতেছিল আর তৃণমূল সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে। ময়নার ঘটনায় দাদা এখনো 24 ঘন্টা কেটে গেলেও দোষীরা ধরবে না, যেহেতু তৃণমূলের লোক তো ধরবে না। ওই জন্যই পরিবার হাইকোর্টে গেছে, সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে রিপোস্টমর্টম যদি হয় এটা হত্যা প্রমাণিত হবে
এবং পুলিশ বাধ্য হয়েছে 302-এর মামলা করতে। তারপরে পরিবারকে বলবো পুলিশ ইনঅ্যাকশনের জন্য রিট করতে, এবং আমরা আইনি সাহায্য দেবো। গতকাল আমাদের প্রতিবাদ হয়েছে, আজকে বিকালেও সম্মানীয় তাপসী মণ্ডল, সম্মানীয় অশোক দিন্দা এবং প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে বাগচাতে ধিক্কার মিছিল হবে। গ্রামবাসীরা অভিযোগ করছেন গোপাল পাঠক গতকাল গিয়েছিলেন লাঠি উঁচিয়ে বডি আনার জন্য চেষ্টা করছিলেন, প্রতিবাদ মুখর হয়েছে গ্রামবাসীরা। এর শিক্ষা নেই। কিছুদিন আগে হাইকোর্ট ওকে ডেকে ভূপতিনগরের কেস নিয়ে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে। এরা জানে যে আমাদের তো আর কোনো বিকল্প রাস্তা নেই, অর্থাৎ যত নিচে নামা যায় তাই করছে। এবং এর জন্য এই এসপি দায়ী, এই একমাত্র এসপি যে নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল মহিষাদলে। আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন করেছি। ফের সিবিআই সন্দেশখালীতে জমি সংক্রান্ত বিষয়ে সিবিআই উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন। আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন। আজকে দাদা কালীঘাটের কাউকে 26,000 চাকরি দেওয়ার মধ্যে আজকে জেলে গিয়ে জিজ্ঞাসা করছে সিবিআই জিজ্ঞেস করছে। গলার কণ্ঠস্বর মিলে গেছে তো, সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে, মিলে গেছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও। দাদা সন্দেশ কাকু টাকু তো কেউ নয়, লিপস অ্যান্ড মাউন্টসের উনি সিও ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। মাথা কি ধরা পড়বে পারে? লিপস অ্যান্ড মাউন্টসটা কার? মমতা ব্যানার্জির পরিবারের। লিপস অ্যান্ড মাউন্টসের এখনো যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন, মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্যরাও এই লিপস অ্যান্ড মাউন্টস কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনো আছেন। এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনো আছে লিপস অ্যান্ড মাউন্টসে। দাদা সন্দেশ লিপস অ্যান্ড মাউন্টস রিলেটেড, উনি তো লিপস অ্যান্ড মাউন্টসের সিও হিসেবে কালেক্ট করেছেন। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাথাটা তা আবার কি? হিয়ালি করে কথা বলে লাভ নেই। হিয়ালিটা আবার কি? মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার, তার কোম্পানি, তার সিও, অতএব সবাই জানে মাথাটা আবার কি। হেমন্ত সোরেন গেছে, দিল্লির মাপলার গেছে, এবারে হাওয়াই ছুটির পালা, আমরা অপেক্ষা করে আছি। দাদা সন্দেশখালীতে নিজেরা অস্ত্র রেখে দেয়নি তো কমিশনে নালিশ করছে তৃণমূল। সন্দেশখালীতে নিজেরা অস্ত্র রেখে দেয়নি তো কমিশনে নালিশ করছে তৃণমূল। খুব ভালো, খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়াবিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে উঠেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। দাদা উত্তর 24 পরগনা হাসনাবাদে ফের এখনই বোমা বিস্ফোরণ হয়েছে এবং একজন ইনজিওরও হয়েছে। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, লুট করে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিং এর শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর। সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, 100 দিনের টাকা, আমফানের টাকা, শৌচালয়ের টাকা, আবাসের টাকা কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও। কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না, লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায় এবং অদ্ভুতভাবে জেতায়। 900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে, মানে মানুষ ভোট দেয় না, ভূতেরা ভোট দেয়।
মমতার সভায় যোগ দিয়েছিল বলে দেয়নি বলে হলদিয়ার কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। যে বাধা দিয়ে দেখুক, 21-এর পরে বাধা দিয়েছিল আইওসি মেনটেন্সের 6 জনকে, কান মুড়ে ঢুকিয়েছে। আজকেও তারা বিক্ষোভ গেঁওখালিতে বিক্ষোভ অনেকেই দেখাবে, সন্দেশখালী পথ দেখিয়েছে। 11-র আগে নন্দীগ্রাম যদি পথ দেখিয়ে থাকে, সন্দেশখালীর মা বোনেরা ঝাঁটা নিয়ে পথ দেখিয়েছে। দাদা, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলায় এবারে ব্যাপক ফল করবে বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মা ওনার সঙ্গে বাংলার যোগাযোগ আছে, আসাম আর বাংলা তো আলাদা নয়, এবং তিনি খুব বাস্তববাদী একজন রাজনৈতিক নেতৃত্ব, এবং তিনি তাত্ত্বিক তত্ত্বকথাতে বিশ্বাস করেন না, বাস্তব কথার উপরে দাঁড়িয়ে। তার সঙ্গে বহু মানুষের কানেকশন আছে, কারণ গৌহাটির লোকেরা কলকাতায় আসে, কলকাতার লোকেরা গৌহাটি যায়। এছাড়াও একটা বড় অংশের বাংলা ভাষাভাষী শিলচর সহ আসামে বসবাস করে। অসমিয়ার পরে ওখানে অন্যান্য যে ভাষাগুলোতে মানুষ কথা বলতে, তার মধ্যে বাঙালি ভাষায় কথাবার্তা বলা লোকের সংখ্যা অনেক বেশি। এবং হিমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, তিনি বাংলাতে কথা বলেন আমার সঙ্গে। তিনি জানেন বাংলায় কি হচ্ছে, কি হতে চলেছে। इतना रुपया वहाँ जो गरीब लोग है उसका जमीन लुटा गया, उसका फिशरी पर कब्जा है, और मनरेगा से लेकर प्रधानमंत्री हाउस, पीएम आवास से लेकर अम्फान का रुपया से लेकर हंड्रेड्स ऑफ करोड़ सरकार का रुपया, सेंट्रल गवर्नमेंट का रुपया ये लोग का घर में है। उस रुपया से ये लोग आम असेंबली करता है और चुनाव के दौरान टीएमसी के लिए काम करता है। वोटे ममता के हराते হবে। মমতা ব্যানার্জিকে তার কোম্পানিকে ভোটে উৎখাত করতে হবে। এই কাজটা পুলিশের কাজ। পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা। আপনি ভাবতে পারেন পূর্ব মেদিনীপুরের এসপি কয়েকদিন আগে 3000 লোক নিয়ে এখানে মিটিং করে গেছে, ঠগি পিসি। এসপি মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরছে। পুলিশের কাজ নন্দকুমারের এসি সুকুমারদের সঙ্গে বসে বিজেপির কে বিক্ষুব্ধ আছে তার সঙ্গে সেটিং করছে। মহিষাদলের ওসি ব্যস্ত কি করে তৃণমূলকে এখানে লিড পাইয়ে দেওয়া যায়। এসপি রিপোর্ট দিচ্ছে তৃণমূলের কোন কোন নেতা বিক্ষুব্ধ, কে কে কাজ করছে না। ভাইপো হেলিকপ্টার চড়ে 154 জনের মিটিং করতে এসছে গোল্ডেন রিট্রিটে। 4000 পুলিশ, একদিন 1 ঘন্টার জন্য 27 লক্ষ টাকা খরচ। পুলিশ তার কাজ করতে পারে না বলে অস্ত্র, সন্ত্রাসী, মহিলাদের নিরাপত্তা নেই। বাংলা জঙ্গিদের হাব হয়েছে। মানুষ সিবিআই দেখেছে, ইডি দেখেছে, এনআইএ দেখেছে, এনএসজি দেখলো, আর্মি দেখার অপেক্ষায় আছে। এমন কি আছে যে তৃণমূল বারবার লোকাতে চাইছে, বিভিন্ন জায়গায় সব জায়গায় আছে। ওখানে সিবিআই গেছে বলে পেয়েছে। আপনি হিঙ্গলগঞ্জে গেলে মেহেদি হাসানের কাছ থেকে পাবেন, আপনি মিনাখা গেলে আয়ুব গাজীর কাছে পাবেন, বাসন্তী গেলে রাজা গাজীর কাছে পাবেন, জীবনতলা গেলে শকত মোল্লার কাছে পাবেন। এই পাশেই বাচ্চাতে দেখুন মেরে ঝুলিয়ে দিচ্ছে। ভারতবর্ষে 21-এর পরে 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও হিংসা হয়েছে? কোথাও হিংসা হয়েছে? এই একমাত্র রাজ্যকে জঙ্গিদের হাত তৈরি করেছে। আপনি দেখুন দিল্লির জাহাঙ্গীরপুরের দাঙ্গা, বিরোধ, গ্রেপ্তার পশ্চিমবঙ্গের লোক। আপনি দেখুন বাঙ্গালোর ব্লাস্ট, গ্রেপ্তার দীঘার হোটেল থেকে। আপনি দেখুন বঙ্গবন্ধু মুজিবের খুনি, গ্রেপ্তার কলকাতার পার্ক সার্কাস। সব এর জন্য দায়ী মমতা। মানে এইটা